ঘূর্ণিঝড়, প্রবল বৃষ্টি, মেঘের গর্জন এবং বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলি পড়তেন এবং এই দোয়ার অর্থ কি সেই সম্পর্কেই আজকের ভিডিও। তাই স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। মহান আল্লাহ তাআলা নানা রকম আপদ বিপদ ও বালা মুসিবত দিয়ে বান্দাকে পরীক্ষা করেন, আর সব রকম বিপদ আপদ থেকে পরিত্রাণ পেতে বিভিন্ন দোয়া ও জিকির আজকাল কোরআন হাদিসে এসেছে। ঝড়, তুফান, মেঘের গর্জন, অধিক বৃষ্টির অনিষ্ট এবং বজ্রপাত থেকে হেফাজত থাকারও রয়েছে দোয়া। ঝড় তুফানের সময়ের দোয়া। ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কিছু দোয়া পড়তেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন আকাশ মেঘাচ্ছন্ন হতো এবং ঝোড়ো বাতাস বইত, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় চিন্তার রেখা ফুটে উঠত। এই অবস্থা দেখে তিনি এদিক সেদিক পায়চারি করতে থাকতেন এবং এ দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা ফিহা ওয়া খাইরা মা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে এই বৃষ্টির কল্যাণগুলো কামনা করছি। এই বৃষ্টিতে যেসব কল্যাণ রয়েছে সেগুলো কামনা করছি এবং এই বৃষ্টির মাধ্যমে প্রেরিত কল্যাণ প্রার্থনা করছি। আর এই বৃষ্টি ও বৃষ্টির মাধ্যমে প্রেরিত সব রকম অকল্যাণ ও বিপদ আপদ থেকে পরিত্রাণ চাই। যখন প্রবল বৃষ্টি হতো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন এই দোয়াটি, আল্লাহুম্মা হা ওয়ালাইনা ওয়ালা আলাইনা আল্লাহুম্মা আলাল আকাম ওয়া জিরাব ওয়া বুতুনিল আউদিয়া ওয়া মানাবিতিস সাজার। অর্থ, হে আল্লাহ, আমাদের আশেপাশে বৃষ্টি দিন, আমাদের উপরে নয়। হে আল্লাহ, পাহাড়, ঢিলা, খাল, নালা এবং গাছ উদ্ভিদ গজানোর স্থানগুলোতে বৃষ্টি দিন। মেঘের গর্জন শুনলে যে দোয়া পড়তেন। বজ্রপাতের কারণে প্রলয়ঙ্কারী শব্দ হয়, এতে আঁতকে ওঠে মন। বজ্রপাত কখনো কখনো কারো প্রাণ কেড়ে নেয়, কাউকে আবার অসুস্থ ও আহত করে। এসব আল্লাহর নিরঙ্কুশ অস্তিত্বের প্রমাণ বহন করে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু থেকে সাব্যস্ত হয়েছে যে তিনি বজ্রপাতের সময় কথা বন্ধ রাখতেন আর বলতেন, ওয়া ইউসাব্বিহুর রাদু বিহামদিহি ওয়া মালাইকাতু মিন খিফাতিহি। অর্থ, বজ্র ও সব ফেরেশতা সন্ত্রস্ত হয়ে তার প্রশংসা পাঠ করে। এরপর বলেন, এটি দুনিয়াবাসীর জন্য চরম হুমকি। বজ্রপাত থেকে বাঁচার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশেষ দোয়া শিখিয়েছেন। এ দোয়া পাঠ করা হলে ইনশাআল্লাহ বজ্রপাত থেকে রক্ষা পাওয়া যাবে। আব্দুল্লাহ ইবনে উবর রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বজ্রের আওয়াজ শুনতেন তখন এ দোয়া পড়তেন, আল্লাহুম্মা লা তাকতুলনা বি গজাবিকা ওয়া লা তুহলিকনা বি আজাবিকা ওয়া আফিনা কবলা জালিক। অর্থ, হে আল্লাহ, দয়া করে আপনি আমাদেরকে আপনার গজবের দ্বারা মৃত্যু দেবেন না এবং আপনার আযাব দ্বারা ধ্বংস করবেন না, বরং এর পূর্বেই আমাদেরকে শাস্তি ও নিরাপত্তা দান করুন। এই বিশেষ কিছু দোয়া পাঠ করা আমাদের অত্যন্ত জরুরি। দোয়া ইবাদতের মূল। জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দোয়া শিখিয়েছেন। দোয়া ছাড়া ইবাদত অসম্পূর্ণ। আল্লাহ তাআলা সকল মুসলিম উম্মাহকে বৃষ্টির সময় উল্লেখিত আমলগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন, আমিন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও ভালো লাগলে অন্যদের শেয়ার করে জানার সুযোগ করে দিবেন।